জুলাই হত্যাকাণ্ডে ইরেশ জাকেরের নামে মামলা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ জাকের সহ মোট 408 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত 20 এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওই দিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। রবিবার 27 এপ্রিল আদালত সূত্রে খবর জানা যায়। এদিকে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এরপরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। ইরেশ জাকেরের মামলার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। জনপ্রিয় পরিচালক শিহাব শাহিনী লিখেছেন, ইরেশ জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা। পরিচালক শিহাব শাহিনীর পোস্টের মন্তব্যের ঘরে জনপ্রিয় অভিনেতা টুটুল চৌধুরী লিখেছেন, যারা মেধাবী তারা আওয়ামী সরকারের সকল সুবিধা গ্রহণ করেছে, যারা মেধাবীতর তারা আওয়ামী লীগ সরকারের সকল সুবিধা গ্রহণ করে সরকারের পতনের গন্ধ পেয়ে দ্রুত বিপ্লবী হয়েও গিয়েছে। অন্যদিকে পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটি কার্ড শেয়ার করে লিখেছেন, অগাস্ট মাসের 1 তারিখ ফার্মগেটে আমার সাথে আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ জাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে। উনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যান নাই। উনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, কিন্তু উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এরকম গায়েবী মামলায় আসামি করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকার আসামিদের পরিত্রাণের পথ যে সুগম করে দেওয়ার পায়তারা হচ্ছে, সেই বিষয়ে সরকারকে সাবধান হতেও বলেছেন আশফাক নিপুণ। জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার ওরফে আরজে কিবরিয়া সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ইরেশ জাকের হত্যা মামলার আসামি মানে এই লিস্টগুলা বানায় কারা? এরা কি আসলেই চায় জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো মনে হয় না। অভিনেত্রী বাঁধনও এক দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যার একটি অংশে তিনি উল্লেখ করেছেন অভিনেতার বিরুদ্ধে মামলা হয় হতাশা প্রকাশ করে বাঁধন লিখেছেন, আজ ইরেশকে হেনস্থার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়, আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের কি পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনো গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক। এই হত্যা মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি, ঢাকা সিটির সাবেক 2 মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার ও আইনজীবী সহ মোট 408 জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় অভিনেতা ইরেশ জাকের 157 নম্বর এজাহারনামীয় আসামি।